দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং নেক কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস নির্ধারণ করে রাখবেন। মুহতারাম হাজিরিন, ঈমান আনা, নেক আমল করা, দুই জিনিসের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। কিন্তু এই ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি একটা বিষয়। এই ঈমানকে ঠিক রাখা, এই ঈমানকে মজবুত করা, ঈমান নিয়ে কবরের মধ্যে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেক আমল আমরা প্রত্যেকেই কম বেশি যার যার অবস্থান থেকে করার চেষ্টা করি, কিন্তু ঈমান এমন একটা জিনিস যেই ঈমান সবাই আপন আপন অবস্থা থেকে মজবুত করতে পারে না। আসলে ঈমান এটা অনেক গুরুত্বপূর্ণ এবং দামি একটা বিষয়। গুরুত্বপূর্ণ এবং দামি বিষয় মানুষ তখন বুঝে যখন এই বিষয়ের পিছনে মানুষের মেহনত থাকে, ত্যাগ থাকে, শিকার থাকে। আর যখন ত্যাগ থাকে না, শিকার থাকে না, মেহনত থাকে না, তখন ওই জিনিসের গুরুত্ব মানুষের বুঝে আসে না। বাবার অধিক ধন সম্পদ, অধিক টাকা, সন্তান বাবার টাকা দিয়ে দিনের বেলা মোটর সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, রাত্রে বেলা বাড়িতে ফিরে আসে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা সন্তান নষ্ট করে, তার বুঝে আসে না এই সম্পদের দাম কি। কিন্তু ওই বাবা দিনের বেলা ফজরের আলো ফোটার সাথে সাথে ঘর থেকে বের হয়ে যায়, রাত্রের একটা প্রহর চলে যাওয়ার পরে কষ্ট শেষ করে বাবা আবার বাড়িতে ফিরে আসে। ওই বাবা তার পকেট থেকে একটা টাকা খরচ করতে 10 বার ভাবে যে এই একটা টাকা উপার্জন করতে আমার কত মেহনত এবং ত্যাগ স্বীকার করা লেগেছে। এই জন্য বাবা মাঝে মাঝে সন্তানকে ডাক দিয়া বলে, হে বৎস, আমি বাবা এই একটা টাকা বহু কষ্ট করে উপার্জন করেছি, তুমি সন্তান হিসাবে তোমার বুঝে আসবে না, তবে যখন তুমি নিজে কষ্ট করে টাকা উপার্জন করবে, নিজে কামাই রোজগার করবে, তখন তোমার এই টাকার মূল্য বুঝে আসবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান এমন একটা বিষয়। আপনি আমি মায়ের গর্ভ থেকে মুমিন হয়ে দুনিয়ার মধ্যে এসেছি, আপনি আমি ঈমান নিয়ে এই দুনিয়ার মধ্যে এসেছি, যার কারণে ঈমানের মূল্য কি এটা আপনার আমার অন্তরের মধ্যে তেমন একটা বোঝা যায় না, অনুভব হয় না। প্রকৃতপক্ষে যারা ঈমানের পিছনে মেহনত করেছে, ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছে, কষ্ট করেছে, ঈমানের পরীক্ষা দিয়েছে, তাদের কাছে ঈমান অনেক বড় দামি এবং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি আমি দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে এসেছি, মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসার পরে প্রত্যেকটা ব্যক্তি দুনিয়ার মধ্যে মুসলমান হিসাবে আসে, ঈমানদার হিসাবে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার মধ্যে যে সন্তানই আসুক না কেন, প্রত্যেকটা সন্তান ফিতরত তথা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে ইসলাম ধর্ম ধারণ করে মুমিন হয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, দুনিয়ার মধ্যে আসার পরে ওই সন্তানের বাবা যদি হয় ইহুদি, ওই সন্তানের বাবা মা যদি হয় নাসারা, ওই সন্তানের বাবা মা যদি হয় পৌত্তলিক মূর্তি পূজারী, ওই সন্তানের বাবা মা যদি হয় বিধর্মী অন্য কোনো ধর্মের অনুসারী, তখন ওই বাবা মার অনুসরণ অনুকরণ করতে গিয়েও সন্তান বিধর্মী ধর্মে রূপান্তরিত হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলে দুনিয়ার মধ্যে যত সন্তান ভূমিষ্ঠ হয়ে আসে, এই প্রত্যেকটা সন্তান ইসলামী ফিতরত নিজের মধ্যে ধারণ করে দুনিয়ার মধ্যে আসে। এই জন্য আপনার আমার ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয় এটা তেমন আমাদের বুঝে আসে না। আসলে ঈমান কত গুরুত্বপূর্ণ বিষয় এটা সাহাবায়ে কেরাম বুঝেছেন, কারণ তারা ঈমানের অগ্নি পরীক্ষা আল্লাহর দরবারে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি কলবিহি মিসকালা শারাতিন মিনাল ঈমান, মিসকালা হাববাতিন শারাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে তার উম্মতদেরকে জানাইয়া দেয়, হে আমার উম্মতের দল শুনে নাও, দুনিয়ার মধ্যে তুমি যত গুনাহের কাজ করো না কেন, তুমি গুনাহের কাজ যতই করো না কেন, গুনাহের কাজ করতে করতে দুনিয়া থেকে তুমি বিদায় গ্রহণ করে চলে গিয়েছো। বিদায় গ্রহণ করে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে আমলনামা পেশ করবেন, হিসাব নিকাশ গ্রহণ করবেন, ওই হিসাব নিকাশ গ্রহণ করার সময় আল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান পড়ে, বলেছেন আল্লাহর হাবিব আগে বলেন, আল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে একটা জবের দানা পরিমাণ ঈমান দেখেন, এই জবের দানা পরিমাণ ঈমান অন্তরের মধ্যে থাকার কারণে দুনিয়ার মধ্যে অপরাধ করার কারণে শাস্তি ভোগ করার পরে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আরো জানাইয়া দেয়, যেই ব্যক্তির অন্তরের মধ্যে জবের দানা পরিমাণ নয়, বরং মিসকালা খারদালিম মিনাল ঈমান, সরিষার দানা পরিমাণ ঈমান রয়েছে, ওই ব্যক্তিও দুনিয়ার মধ্যে যে অপরাধ করেছে, এই অপরাধের শাস্তি ভোগ করার পরে একটা না একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, দুনিয়ার মধ্য থেকে যেই ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার মধ্যে সর্বনিম্ন স্তরের জান্নাত যেই বান্দা পাবে, এই বান্দার জান্নাত হবে এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহর আওয়াজ নেই, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ার কয় দুনিয়ার সমান? আচ্ছা, আমার কথা যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, একটা জান্নাত যদি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান হয়, তাহলে এই জান্নাতটা লাভ হবে কিসের বিনিময়ে? সরিষার দানা পরিমাণ ঈমানের বিনিময়ে। তাহলে সরিষার দানা পরিমাণ ঈমানের দাম বেশি নাকি 10টা জান্নাতের দাম বেশি? কিসের দাম বেশি ভাই? ঈমানের দাম বেশি। কারণ আপনার আমার অন্তরে যদি সরিষার দানা পরিমাণ ঈমান থাকে, এই সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যদি সর্বনিম্ন স্তরের জান্নাতও পেয়ে থাকি, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত আল্লাহ আপনা আমাকে দান করবেন। মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমানের অনেক দাম, ঈমানের অনেক মূল্য। মানুষ চাইলেই সহজে প্রকৃত ঈমানদার হতে পারে না। ঈমানদার হওয়ার জন্য বহু মেহনত করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়, অগ্নি পরীক্ষা দিতে হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বহু অগ্নি পরীক্ষা দিয়েছেন ঈমানের ব্যাপারে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম মুসলমানদের সাথে এবং পারস্যের সাথে একটি যুদ্ধ হয়েছিল। মুসলমানদের সাথে এবং পারস্যদের সাথে আল্লাহর রাসূলের জামানায় একবার যুদ্ধ হয়েছিল। বাকি আল্লাহর রাসূলের জামানায় যখন যুদ্ধের প্রস্তুতি চলতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় রোমক সৈন্যদের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। রোমক সৈন্যদের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় ঢোকার কারণে ওই রোমক সৈন্যরা মুসলমানদের সাথে আর যুদ্ধ করার জন্য সামনে আসেনি। যুদ্ধ ব্যতীতই আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন। বাকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সর্বপ্রথম মুসলমান এবং রোমকদের সাথে যুদ্ধের ব্যবস্থা হয়। রোম সাম্রাজ্য তৎকালীন সময়ের অনেক বড় সুপার পাওয়ার। বর্তমান সময়ে আমেরিকার সামনে যেমন কেউ মাথা উঁচু করে কথা বলতে পারে না, রাশিয়ার সামনে মাথা উঁচু করে কোনো রাষ্ট্র যেমন কথা বলতে পারে না, অনুরূপভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই রোম সাম্রাজ্য একচ্ছত্র মালিকানা এবং ক্ষমতার অধিকারী ছিল, যে রোম সাম্রাজ্যের সামনে দুনিয়ার কোনো সুপার পাওয়ার দাঁড়িয়ে কথা বলতে পারতো না। তো রোম সাম্রাজ্যের বাদশা, পারস্যের বাদশা, তিনি তার মন্ত্রীকে ডাক দিয়া বলে, মন্ত্রী, মুসলমানদের অনেক ক্ষমতা, অনেক প্রভাবের কথা শুনি, চারিদিকে মুসলমানদের বিজয়ের জয় জয়কার ধ্বনি শুধু আমার কানের মধ্যে ভেসে আসে। হে আমার মন্ত্রী,
আমার মনে চায় মুসলমানদের সাথে আমাদের যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে আমি মুসলমানদেরকে শোচনীয়ভাবে পরাজিত করতে চাই। হে মন্ত্রী, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো না মুসলমানদের এত শক্তি কি জন্য, মুসলমানরা এত পাওয়ার এত ক্ষমতা কোত্থেকে পাইল, মুসলমানদের এত শক্তি কোত্থেকে আসলো। মন্ত্রী খবর নিয়ে আসার পরে বাদশাকে ডাক দিয়া বলে, বাদশা, মুসলমানদের ক্ষমতা তেমন কোনো কিছু নাই, মুসলমানদের শক্তিও তেমন বেশি না, মুসলমানদের জনবল তেমন বেশি না, মুসলমানদের অস্ত্র শস্ত্র তেমন বেশি না, তবে কেমন যেন এক অবস্থা, মুসলমান যখন রণাঙ্গনে যুদ্ধ করতে আসে, যুদ্ধের ময়দানে তারা শহীদ হওয়ার নিয়তে আসে, যুদ্ধের ময়দানে তারা মরার নিয়তে আসে, যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফেরার নিয়তে তারা যুদ্ধের ময়দানে আসে না। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, মুসলমানদের অন্তরের মধ্যে মরার আগ্রহ তৈরি করলো কোন জিনিস, মুসলমানদের অন্তরের মধ্যে শহীদ হওয়ার ইস্পিহা জাগ্রত করলো কোন জিনিস? এবার মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা, মুসলমানরা বলে থাকে যে তাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাত রেডি করে দেন। তাই মুসলমান নিজের মৃত্যুর ভয় নিয়ে কখনো যুদ্ধের মধ্যে আসে না, মুসলমান সর্বদা শাহাদাতের তামান্না নিয়ে জান্নাত লাভের আশায় যুদ্ধের ময়দানে চলে আসে। তখন মন্ত্রীকে রোম সাম্রাজ্যের বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী, মুসলমানদের অন্তরের মধ্যে এই জিনিসের চাহিদা সৃষ্টি করলো কোন জিনিস? মন্ত্রী ডাক দিয়া বলে, বাদশা নামদার, মুসলমানদের অন্তরের মধ্যে তাদের ঈমান, তাদের এই পাওয়ারটা জাগ্রত করেছে, এই ঈমানের পাওয়ারের কারণে দুনিয়ার কোনো পরাশক্তির সামনে মুসলমান কখনো মাথা নত করে না। এবার বাদশা মন্ত্রীর কথা শোনার পরে বলল, মন্ত্রী, একটু খোঁজ খবর নিয়ে দেখো মুসলমানদের নিকট আধুনিক কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, তারা আধুনিক কোনো অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করতে পারবে কিনা। এবার মন্ত্রী খোঁজ লাগানোর পরে ডাক দিয়া বলে, বাদশা, মুসলমানদের নিকট আধুনিক কোনো অস্ত্র শস্ত্র নেই, মুসলমানদের নিকট নতুন কোনো অস্ত্র নেই, মুসলমানদের অস্ত্র এত বেশি না, সংখ্যাও এত বেশি না। তারপরও বাদশা বলে, কেমন যেন আমার ভিতরে একটা ভয় কাজ করতেছে, কারণ কোনো ব্যক্তির নিকট যদি আধুনিক যন্ত্র থাকে, ওই আধুনিক যন্ত্রের মাধ্যমে চাইলে ওই ব্যক্তি বহু কিছু করতে পারে। যেমন 10 জন ব্যক্তির হাতে 10টা লাঠি, তো 10 জন ব্যক্তির হাতে যদি 10টা লাঠি থাকে, তাহলে 10 জনের শক্তিটাই থাকবে একটু ভিন্ন রকম। আর যদি 10 জন ব্যক্তির একজনের হাতের মধ্যে থাকে পিস্তল বা বন্দুক, তাহলে ওই এক ব্যক্তি 10 ব্যক্তিকে কাবু করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রোম সাম্রাজ্যের বাদশা তিনি চিন্তা করতেছেন যে মুসলমান যুদ্ধের মধ্যে বিজয় লাভ করে কারণটা কি, কোনো আধুনিক অস্ত্র শস্ত্র আছে কিনা। ওজির ডাক দিয়া বলে, বাদশা, মুসলমানদের নিকট আধুনিক কোনো অস্ত্র শস্ত্র নেই, মুসলমানদের কোনো অস্ত্র শস্ত্র নাই বললেই চলে, তারা খালি ময়দানের মধ্যে যুদ্ধ করতে চলে আসে, খালি হাতে যুদ্ধ করতে চলে আসে। তখন বাদশা ডাক দিয়া বলে, ওজির রে, আমার মনে বড় আগ্রহ জেগেছে, যুদ্ধের ফলাফল কি হবে আমি জানি না, আমরা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করি বা যুদ্ধের মধ্যে বিজয় লাভ করি, এটা আমার দেখার সময় নাই। আমার মনের মধ্যে চাহিদা, সেনাপতি, তুমি মুসলমানদের জীবিত কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে আমার নিকট নিয়ে আসবে। রণাঙ্গনের মধ্যে তীব্র যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমান রোমকদের সাথে পরস্পর মুখোমুখি যুদ্ধ করছে। যুদ্ধের মধ্যে একে অপরের সাথে কঠিনভাবে যুদ্ধের মধ্যে যখন লিপ্ত, এই যুদ্ধের মধ্য থেকে সেনাপতি মুসলমানদের জীবিত কিছু সাহাবায়ে কেরামকে গ্রেফতার করে শহরের মধ্যে পাঠিয়ে দিল। রোম সাম্রাজ্যের বাদশার নিকট খবর গেল, বাদশা নামদার, মুসলমানদের মধ্য থেকে কয়েকজন জীবিত ব্যক্তিকে গ্রেফতার করে আপনার কাছে হাজির করা হচ্ছে, আপনি যা ফায়সালা গ্রহণ করেন করতে পারেন। বাদশা নামদার ডাক দিয়া বলে, সেনাপতি, আজকে পাঠানোর দরকার নাই, আগামীকাল সকালে আমার দরবারের মধ্যে মুসলমানদের জীবিত ব্যক্তিদেরকে উপস্থিত করবে, আমি তাদের সাথে সামনাসামনি কিছু কথাবার্তা বলবো, তাদেরকে আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করব।
বাদশাহ নামদারের এই কথা শোনার পরে পরের দিন সকালে পুরা রোম সাম্রাজ্যের মধ্যে এলান হয়ে গেল, মুসলমানদের মধ্য থেকে কিছু যুবক সাহাবীকে গ্রেফতার করে রোম সাম্রাজ্যের দরবারে আনা হয়েছে। আগামীকাল সকালে মুসলমানদের যুবক সাহাবীদের বিচার কার্যক্রম ফয়সালা করা হবে, সুতরাং সবাই রোম সাম্রাজ্যের দরবারের মধ্যে চলে আসো। পরের দিন যখন সকাল হলো, সকাল হওয়ার সাথে সাথে রোম সাম্রাজ্যের দরবারের মধ্যে মানুষ আর মানুষ, লোকে লোকারণ্য। এত মানুষ কখনো রোম সাম্রাজ্যের দরবারে একসাথে আসেনি। রোম সাম্রাজ্য এত মানুষ দেখে বাদশাহ বলতে লাগলো, আজকে এই মানুষদেরকে দেখে হয়তোবা মুসলমানদের যে যুবক সাহাবীরা এসেছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। যুবক সাহাবীদেরকে উপস্থিত করা হলো বাদশার সামনে। বাদশা ডাক দিয়া বলে, হে দল, হে কাফেলা, তোমাদের মধ্যে আমিরকে? মুসলমানদের যুবক যে সাহাবীরা ছিল, এই সাহাবীদের মধ্য থেকে একজন টকবকে যুবক দাঁড়িয়ে গেল, নাম তার আব্দুল্লাহ ইবনে হুযাফা। নাম কি তার? আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলতেছেন, আমি হলাম এই দলের সেনাপতি, কমান্ডার। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দেখে বাদশা কিছুটা মুস্কি মুস্কি হাসে, কারণ এমন এক যুবক দাঁড়িয়েছে যেই যুবকের বয়স হবে মাত্র 20 বছর। কয় বছর বয়স? মাত্র 20 বছর। বলে এই 20 বছরের যুবক কিনা রোম সাম্রাজ্যের বিশাল পাওয়ারের সামনে যুদ্ধ করার জন্য চলে এসেছে। এই 20 বছরের যুবক কিসের যুদ্ধ করবে? একটু মুস্কি হেসে হেসে রোমের বাদশা বলতে লাগলো, তুমি কি বাস্তবিক পক্ষে এই দলের কমান্ডার, লিডার? তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাদশা নামদার, মুসলমানদের যেই যুবক সাহাবীদের কাফেলাকে আপনি গ্রেফতার করে নিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই কাফেলার লিডার এবং সর্দার, এই কাফেলার লিডার এবং সর্দার। তখন বাদশা নামদার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে টান দিয়ে নিজের ডান পাশে এনে বসালেন। বসানোর পরে ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ, আমার ডান পাশের চেয়ারে আমি কাউকে আজও পর্যন্ত বসতে দেইনি। দুনিয়ার কোনো সুপার পাওয়ার নাই, দুনিয়ার এমন কোনো বাদশা নাই যে বাদশা আমি রোম সাম্রাজ্যের বাদশার ডান পাশের চেয়ারের মধ্যে বসবে। এরে আব্দুল্লাহ, আমি বাদশা তোমাকে অনেক মহাব্বত করতে চাই, এই জন্য আমি বাদশা তোমাকে আমার নিকটবর্তী স্থানে এনে নিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযাফার সাথে বাদশার এই আচরণ দেখে ওই স্থানের মধ্যে যত লোক ছিল সকলের চোখগুলো ছানা বড়া হয়ে গিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছে। সবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি আশ্চর্যের বিষয় যে রোম সাম্রাজ্যের বাদশার সামনে কেউ কখনো দাঁড়িয়ে কথা বলতে পারে না, যার নিকটে যেতে মানুষ অনেক ভয় পায়। এই রোম রাজ্যের বাদশা কিনা আব্দুল্লাহ ইবনে হুযাফার মতন দরিদ্র যুবক একটা সাহাবীকে নিজের ডান পাশে আপন কাছের নিকট টেনে নিলেন। ডানে নেওয়ার পরে রোম সাম্রাজ্যের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হে আব্দুল্লাহ, আমি রোম সাম্রাজ্যের বাদশা তোমাকে অনেক ভালোবাসতে চাই, তবে আব্দুল্লাহ, আমার ভালোবাসা পাওয়ার জন্য একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, আমি রোমের বাদশা হলাম খ্রিস্টান ধর্মের, আর তুমি আব্দুল্লাহ হলে ইসলাম ধর্মের, তোমার ঈমান ভিতরে রয়েছে। হে আব্দুল্লাহ, আমার ভালোবাসা যদি তুমি পেতে চাও, আমার মহাব্বতের পাত্র যদি তুমি হতে চাও, রে আব্দুল্লাহ, তোমাকে ইসলাম ধর্ম ছাড়তে হবে, আমার ধর্মে দীক্ষিত হতে হবে, খ্রিস্টান ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে। এরে আব্দুল্লাহ, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তোমার কয়েকটা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা, আমি বাদশার মহাব্বতের পাত্র তুমি হয়ে যাবে, আমি বাদশাহ তোমাকে অনেক 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 ভালোবাসবো। 2 নম্বর ফায়দা, তাকে তো কখনো আমার জেলখানার মধ্যে আমি আবদ্ধ রাখবো না। আব্দুল্লাহ রে, 2 নম্বর ফায়দা হলো, আমি বাদশাহ তোমাকে আমার জেলখানা থেকে মুক্তি দান করে দিব। হে আব্দুল্লাহ, তোমার জন্য 3 নম্বর ফায়দা হচ্ছে, তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমার যে সমস্ত সাথী সঙ্গীরা আমার বন্দিখানার মধ্যে আবদ্ধ আছে, আমি তাদের সকলকে আমার বন্দিখানা থেকে মুক্তি দান করে দিব। আব্দুল্লাহ, তোমার জন্য 4 নম্বর ফায়দা হচ্ছে, উপকার হচ্ছে, আব্দুল্লাহ, তুমি একেবারে টকবকে যুবক, মনে হয় এখনো বিবাহ করনি। আমি বাদশাহ তোমাকে কথা দিচ্ছি, যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, ইসলাম ধর্ম ছেড়ে দাও,
আমি বাদশাহ তোমার সাথে আমার মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিব। শুধুমাত্র এখানেই শেষ নয়, আমার মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধন যখন আমি কমপ্লিট করব, আমার মেয়ের সাথে তোমার বিবাহ বন্ধন যখন আমি শেষ করব, ওই বিবাহ বন্ধনের উপঢৌকন হিসাবে আমি আমার রোম সাম্রাজ্যের অর্ধেক সম্পত্তি তোমার নামে লিখে দিব, আর বাকি অর্ধেক সাম্রাজ্য আমার ইন্তেকালের পরে, মৃত্যুর পরে তুমি পেয়ে যাবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার এই কথা শোনার পরে তার চেহারার মধ্যে পরিবর্তন চলে আসলো। চেহারার মধ্যে লাল লাল ভাব, একটা অঙ্গার যেন ফুলে উঠেছে। তারপর চেহারাটা রাগে গোসায় একেবারে রাগান্বিত হয়ে গেল। শরীরের প্রত্যেকটা লোমকূপ থেকে ঘাম বেরিয়ে পড়তে লাগলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বাদশার ডান পাশের চেয়ার ছেড়ে দিয়ে সাথে সাথে দাঁড়িয়ে গেল। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ কি এমন হলো, হঠাৎ করে তুমি দাঁড়িয়ে গেলে কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বাদশা আপনি আমাকে যে অফার দিয়েছেন শুধুমাত্র রোম সাম্রাজ্যের অর্ধেক না, এই রোম সাম্রাজ্য সহ পুরা পৃথিবী যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দেন, তারপরও আমি আব্দুল্লাহ কখনো আমার ঈমান পরিত্যাগ করতে পারবো না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বাদশার অন্তরের মধ্যে জ্বলন তৈরি হয়ে গেল। বাদশা রাগান্বিত হয়ে গেল, নিজের অন্দরমহলের মধ্যে প্রবেশ করল। অন্দরমহলের মধ্যে প্রবেশ করার পরে বাদশা ফরমান জারি করল, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গ্রেফতার করে নিয়ে তার বন্দিখানার মধ্যে আবদ্ধ করতে। দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে যেই ব্যক্তি কোনো জিনিস পছন্দ করে না, এমন কোনো জিনিসের অফার যদি কেউ কাউকে দেয়, তাহলে ওই ব্যক্তি রাগান্বিত হয় কি হয় না? আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের বলে বলিয়ান সাহাবী, আল্লাহর রাসূলকে স্বচক্ষে দেখেছেন, আল্লাহর রাসূলের সোহবত গ্রহণ করেছেন। এই ব্যক্তিকে কিনা বলে, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে আমি আমার আপন বানিয়ে নিব। তো আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে সবচাইতে অপছন্দনীয় এবং ঘৃণিত বস্তু ছিল এটা, যার কারণে দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি রাগান্বিত হয়, তার পা যদি একটা না থাকে, তারপরেও বলে যে একবারে উষ্টা দিয়ে ফেলাই দিব, বলে কিনা? পা না থাকলেও কি বলে যে একবারে লাথি দিয়ে 3 হাত দূরে নিয়ে ফেলবো। অপরদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফা টকবকে যুবক সাহাবী, তার রাগ যখন উঠে গিয়েছে, তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি, সাথে সাথে দাঁড়িয়ে বলেছেন, এই রোম সাম্রাজ্য কেন, পুরা পৃথিবী যদি আমি আব্দুল্লাহর নামে লিখে দাও, তারপরও আমি আব্দুল্লাহ, আমি আমার ঈমানকে বিক্রি করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে বাদশা অনেক রাগান্বিত হয়ে গেল। অন্দরমহলের মধ্যে প্রবেশ করার পরে ফরমান জারি করলো যে আব্দুল্লাহকে জেলখানার মধ্যে বন্দী করে দাও। ডাক্তারকে ডাক দিয়ে বলল, ডাক্তার, আব্দুল্লাহ যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, এমন সময় চলে আসবে, তখন আমাকে খবর দিবে, আমি তার জন্য একটা ফয়সালা গ্রহণ করব। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হলো। জেলখানার মধ্যে বন্দী করে রাখার পর দীর্ঘ সময় চলে যায়। আব্দুল্লাহর সাথে কারো কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো খোঁজ খবর নাই, কোনো খাবার দাবার আব্দুল্লাহকে দেওয়া হয় না। হঠাৎ একদিন ডাক্তার আব্দুল্লাহর দরজা খুলে রুমের মধ্যে যাবার পরে দেখে আব্দুল্লাহ ইবনে হুযাফা একেবারে আধা মরা অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। অল্প কয়েকদিন হয়তোবা বাঁচতে পারে, শরীর একেবারে ক্ষীণকায় হয়ে গিয়েছে, একেবারে দুর্বল হয়ে গিয়েছে, আব্দুল্লাহ কথা বলতে পারে না। ডাক্তার দৌড় দিয়ে বাদশাকে বলে, বাদশা, আব্দুল্লাহর অবস্থা তেমন একটা সুবিধার না, না জানি কখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাবে। বাদশা ডাক দিয়া বলে, ডাক্তার, আব্দুল্লাহর সামনে খাবার হিসাবে শুয়োরের গোশত এবং মদ মিশানো পানি পেশ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের বলে বলিয়ান সাহাবী, ডাক্তার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার হিসাবে শুয়োরের গোশত এবং মদ মিশানো পানি নিয়ে গেল, নেওয়ার পরে বলতেছে, আব্দুল্লাহ রে, তোমার শরীরটা দেখতে বহু দুর্বল লাগে, মনে হয় বেশি দিন তুমি বাঁচবে না। হে আব্দুল্লাহ, তুমি এই খাবারটা গ্রহণ করে নাও, তোমার শারীরিক অবস্থা আশা করি আগের থেকে অনেক ভালো হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে পারতেছেন না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে দুর্বল হয়ে গিয়েছেন। এই দুর্বলতার ভিতরেও তার অন্তরের মধ্যে একটা পাওয়ার এবং শক্তি রয়েছে। সেই শক্তির নাম কি, জোরে বলি? কি শক্তি? ঈমানি শক্তি। সেই ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারের হাতে থাকা খাবারের প্লেট একটা লাথি মেরে ফেলে দিলেন এবং বললেন, হে ডাক্তার, খাবার না খাওয়ার কারণে যদি
আমি আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে চলে যাই, আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে যেতে রাজি, তবু আমি আব্দুল্লাহ আমার ঈমানকে সামান্য সময়ের জন্য নষ্ট করতে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ডাক্তার কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। এটা কেমন কথা? বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা নামদার, আব্দুল্লাহ এমনি তো কোনো কথা শুনছে না, সে তো তার ঈমানকে বিসর্জন দিতে রাজি নয়। এবার বাদশা ডাক দিয়ে বলে, আগামীকাল সকালে একটা বড় পাতিলের মধ্যে টকবকে ফুটন্ত গরম পানির ব্যবস্থা করো। ওই গরম পানির ব্যবস্থা করার পরে আমাকে খবর দিবে, আমি সেখানে উপস্থিত হয়ে বিচার কার্যক্রম ফায়সালা করব। পরের দিন সকালে একটি বড় পাতিলের মধ্যে টকবকে ফুটন্ত গরম পানি দেওয়া হলো। এই গরম পানি দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেখানে উপস্থিত করা হলো, বাদশাও সেখানে উপস্থিত। বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ তোমার শরীর বড় দুর্বল হয়ে গিয়েছে রে আব্দুল্লাহ, তোমার হাতে এখনো সময় আছে, তুমি পড়ো, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। খ্রিস্ট ধর্ম গ্রহণ করলে আমি বাদশা তোমাকে পূর্বে যে অঙ্গীকার দিয়েছি সেই অঙ্গীকার আমি বাদশা পরিপূর্ণ করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, বাদশা আমি আব্দুল্লাহ জীবনের একটি মুহূর্তের জন্য আমার ঈমানকে বিসর্জন দিতে পারবো না। আপনি চাইলে আমাকে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারেন। আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শোনার পরে বাদশা আরো বেশি রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে সেনাপতিকে ডাক দিয়ে বলল, সেনাপতি কারাগার থেকে একজন মুসলমান কয়েদিকে আমার নিকট ধরে নিয়ে আসো। কারাগার থেকে মুসলমান একজন কয়েদিকে আনা হলো। মুসলমান কয়েদিকে বাদশার নির্দেশে ওই ফুটন্ত টকবকে গরম পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যেই চিকেন ফ্রাইয়ের ন্যায় ওই মুসলমানের বাচ্চার পুরা শরীরটা চলে বলে সারখার হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আব্দুল্লাহ ইবনে হুযাফার চোখের পানি দেখে বাদশা হাসতে লাগলো আর চিন্তা করলো, হয়তোবা এখনই আব্দুল্লাহ ইবনে হুযাফা তার ঈমানকে বিসর্জন দিবে। বাদশার হাসতে লাগলো। হাসির ছলে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, আব্দুল্লাহ আমার কাছে মনে হয় তুমি তো এখন ঈমান বিসর্জন দিয়ে দিবে, এখনো তোমার হাতে সময় আছে, চাইলে ইসলাম ধর্ম ছাড়তে পারো, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা রে আমি আব্দুল্লাহ ইসলাম ধর্ম ছাড়ার জন্য কাঁদি না, বরং আমি আব্দুল্লাহ কন্দন করতেছি যে আমার যদি এমন একটা জীবন না থেকে হাজার হাজার জীবন হতো, আর এই হাজার হাজার জীবন আমি আল্লাহর জন্য ফুটন্ত টকবকে তেলের মধ্যে দিতে পারতাম, তাহলে আমি আব্দুল্লাহ হাজার হাজার শহীদের সওয়াব লাভ করতাম। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফার এই কথা শুনে কিন কর্তব্য বিমূঢ় হতভম্ব হয়ে গেল। এবার বাদশা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ বুঝে ফেলেছি তুমি এমনি ভাবে ঈমান বিসর্জন দিবে না, তুমি তোমার ঈমানকে ছেড়ে দেওয়ার মতন মানুষ না। এরে আব্দুল্লাহ তোমার থেকে আমি বাদশা অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি, তোমার কাছে আমার একটা আবদার, আমার আবদার পূরণ করবা কিনা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দিয়া বলে, বাদশা কি আবদার আমার কাছে আপনি করতে চান? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বলে, বাদশা হে আব্দুল্লাহ আমার মনে আশা আমি তোমার কপালের মধ্যে একটা চুমু খাবো। কি বললো? আমি তোমার কপালের মধ্যে একটা চুমু খাবো, তোমার প্রতি আমার এই আশা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে জানিয়ে দিলেন, না কোনো কাফের বেঈমান আমি আব্দুল্লাহর কপালের মধ্যে চুমু খেতে পারবে না। বলে বলিয়ান আমি আব্দুল্লাহ আল্লাহর রাসূলকে দেখেই পর্যন্ত এসেছি, আমি আব্দুল্লাহর ঈমান বড় মজবুত, হাজার হাজার বার আমি ঈমান বিসর্জন দিতে পারবো না। আমি আব্দুল্লাহর সামনে হাজার ঈমানি পরীক্ষা না হলেও আমি আব্দুল্লাহ একটা মুহূর্তের জন্য ঈমান বিসর্জন দিব না। সুতরাং তুমি যতক্ষণ পর্যন্ত না ইসলাম ধর্ম গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহ আমার কপালের মধ্যে তোমাকে চুমু খেতে দিব না। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পরে এবার বাদশার অবস্থা পরিবর্তন হয়ে গেল। বাদশা বলল, এই সেনাপতি আমি যা শিখার শিক্ষা গ্রহণ করে ফেলেছি। মুসলমান এমন একটা জাতি যে মুসলমান জাতির সামনে মানুষ হাজারো লোভনীয় প্রস্তাব পেশ করুক না কেন,
মুসলমান ওই লোভনীয় প্রস্তাবকে লক্ষ লক্ষ কোটি কোটিবার প্রত্যাখ্যান করবে, তবু একটি মুহূর্তের জন্য তার ঈমানকে বিসর্জন দিবে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। কেমন ঈমান? প্রকৃত ঈমান, যেই ঈমানের মধ্যে কোনো লোভ থাকবে না, যেই ঈমানের মধ্যে দুনিয়ার কারো কাছে মাথা নত করা হবে না, যেই ঈমান একমাত্র আল্লাহর জন্য খালেস ঈমান হবে, যেই ঈমান একেবারে শাহাদাতের তামান্নার ঈমান হবে, এই ঈমান হলো আল্লাহর নিকট প্রকৃত মূল্যবান এবং দামি ঈমান। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেই ব্যক্তি প্রকৃত অর্থে ঈমানদার হতে পারবে, 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি প্রস্তুত করে দিবেন। এই জন্য এরকম ঈমান প্রস্তুত করা আমাদের দরকার আছে কিনা? এমন ঈমান আমাদের প্রস্তুত করার দরকার আছে কিনা? এই ঈমান প্রস্তুত হবে কিভাবে? আল্লাহর রাসূলের জীবনী থেকে শিক্ষা লাভ করার মাধ্যমে, সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করার মাধ্যমে। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞা গ্রহণ করি, জীবনে কতদিন আমরা জীবিত থাকব, প্রতিটি মুহূর্তে আল্লাহর রাসূলের সুন্নাত অনুসরণ করে চলবো, সাহাবায়ে কেরামের সুন্নাত অনুসরণ করে চলবো ইনশাআল্লাহ।